আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। লাভিব অ্যান্ড জাফিস টেক পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি এসেছি আমাদের ক্লাস 7-এর বাংলা নমুনা প্রশ্নের দ্বিতীয় পার্টে। আমাদের আগের পার্টে আমরা দেখিয়েছিলাম আমরা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো। এখন তোমাদের দ্বিতীয়, যেহেতু তোমাদের আগামী প্রথম বা 1 জুলাই থেকে তোমাদের সারা বাংলাদেশে একই সাথে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হতে চলেছে। তো তাই আমরা আজকে আর দেরি না করে চলে যাবো আজকে তোমাদের বাংলার সেকেন্ড পার্টের নমুনা প্রশ্ন। এটি হচ্ছে আমাদের সৃজনশীল অংশটা। তো চলো বন্ধুরা আমরা শুরু করি। তো বন্ধুরা, এখানে আমাদের প্রথমে রয়েছে ক বিভাগ। তো ক বিভাগে তোমাদের গদ্য থেকে প্রশ্ন দেওয়া থাকবে, সৃজনশীল প্রশ্ন, যেখান থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো চলো বন্ধুরা আমরা প্রশ্নগুলো একটু দেখে আসি। তোমার প্রথমে রয়েছে 1 নম্বর উদ্দীপক, রহমত মিয়া জীবিকার তাগিদে সুদূর গ্রাম থেকে শহরে এসে রিক্সা চালায়। শহরে তার কেউ নেই। সারাদিন হাড় ভাঙ্গা খাটুনি শেষে সে যখন মেসে ফেরে, তখন তার মনে পড়ে গ্রামে ফেলে আসা ছোট্ট মেয়ে আমেনার কথা। আমেনার সমবয়সী কোনো শিশুকে দেখলে রহমত মিয়ার চোখে জল চলে আসে এবং সে তার নিজের মেয়ের ছবি পকেট থেকে বের করে দেখে। ক নম্বর প্রশ্ন, কাবুলিওয়ালা গল্পের লেখক কে? এটির জন্য 1 মার্ক। খ, মিনির বাবা কেন রহমতকে টাকা দিয়েছিলেন? বুঝিয়ে লেখো, 2 মার্ক থাকবে। গ, উদ্দীপকের রহমত মিয়ার মানসিকতা কাবুলিওয়ালা গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো, 3 মার্ক থাকবে এই প্রশ্নে। ঘ, স্থান কালের দূরত্ব পিতৃস্নেহের কোনো পরিবর্তন ঘটায় না। উদ্দীপক ও কাবুলিওয়ালা গল্পের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো, 4 নাম্বার থাকবে। এরপরে আমাদের রয়েছে দ্বিতীয় নাম্বার সৃজনশীল প্রশ্ন। 10 বছরে অদম্য ছেলে স্বাধীন, পায়ে জুতো নেই, গায়ে ছেঁড়া জামা, কিন্তু প্রতি বছর 21শে ফেব্রুয়ারি এলে সে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে হেঁটে শহীদ মিনারে যায়। অনেক কষ্ট করে জমানো বনো ফুলগুলো সে শহীদদের স্মরণে বেদিতে অর্পণ করে। তার মনে ভাষা শহীদের প্রতি রয়েছে গভীর শ্রদ্ধা। ক নাম্বার, লখা রাতে কোথায় ঘুমায়? এখানে রয়েছে 1 মার্ক। খ, আচ্ছা আমি মার্কগুলো বলবো না, জাস্ট প্রশ্নগুলো বলে যাচ্ছি। খ, লখার বুক কেন গর্বে ফুলে ওঠে? বুঝিয়ে লেখো। গ নাম্বার, উদ্দীপকের স্বাধীনের কর্মকাণ্ড লখার 21শে গল্পে কোন দিকটিকে নির্দেশ করে? আলোচনা করো। ঘ, উদ্দীপকের স্বাধীন যেন লখার 21শে গল্পের লখারই এক প্রতিচ্ছবি। মন্তব্যটি যথার্থতা মূল্যায়ন করো। এরপর রয়েছে আমাদের 3 নাম্বার সৃজনশীল প্রশ্ন। হযরত ওমর রহমতুল্লাহ ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। বিশাল সাম্রাজ্যের অধিপতি হওয়া সত্ত্বেও তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। নিজের জন্য কোনো বিলাসবহুল প্রাসাদ তৈরি করেননি। সাধারণ মানুষের মতো মোটা কাপড় পরতেন এবং খেজুর পাতার মাদুরে ঘুমাতেন। মানুষের বিপদে তিনি নিজে কাঁধে খাদ্যের বস্তা বহন করে নিয়ে যেতেন। ক নাম্বার প্রশ্ন, মরুভাস্কর প্রবন্ধ অনুসারে কার জীবন অনুকরণীয়? খ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ক্ষমাশীলতা কেন বলা হয়েছে? গ, উদ্দীপকে হযরত ওমর রহমাতুল্লাহ জীবনযাত্রার সাথে মরুভাস্কর প্রবন্ধে বর্ণিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে সাদৃশ্য পাওয়া যায় তা তুলে ধরো। ঘ, উদ্দীপকটি মরুভাস্কর প্রবন্ধে মূল ভাবকে আংশিকভাবে ধারণ করেছে মাত্র। উক্তিটির সপক্ষে তোমার যুক্তি দাও। এরপরে আমাদের 4 নম্বর প্রশ্ন এই ক বিভাগের। কবি হতে হলে শুধু ভাষা জানলেই চলে না। চারপাশের প্রকৃতি, মানুষের সুখ দুঃখ এবং নিজের ভেতরের অনুভূতিকে সুন্দর ও ছন্দবদ্ধ শব্দের মাধ্যমে প্রকাশ করতে হয়। শব্দকে যখন অনুভূতির রঙে রাঙানো যায়, তখনই তার হৃদয়গ্রাহী কবিতায় রূপ নেয়। ক, কিসের দোকানে নানা রকম জিনিস কেনা বেচা হয়? খ, শব্দ থেকে কবিতা প্রবন্ধে কবিদের শব্দপ্রেমী বলা হয়েছে কেন? তারপর এটি হবে ঘ, উদ্দীপকের বক্তব্য শব্দ থেকে কবিতা প্রবন্ধের কোন বিশেষ দিকটির সাথে সঙ্গতিপূর্ণ? ব্যাখ্যা করো। ঘ, শুধু শব্দের ব্যবহার নয়, বরং মনের আবেগ ও কল্পনার মিশ্রণই কবিতা সৃষ্টির মূল চাবিকাঠি। উদ্দীপক ও প্রবন্ধের আলোকে মন্তব্যটি যাচাই করো। এরপরে বন্ধুরা আমরা চলে যাবো আমাদের পরবর্তী বিভাগ, খ বিভাগ, কবিতার অংশ। এটা এখান থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে ক বিভাগের মতো। তবে চলো, এখানে বলা হয়েছে 5 নম্বরে, সীমান্তের ওপারে কি আছে তা জানার জন্য রনির কৌতূহলের শেষ নেই। সে প্রতিদিন নদীর তীরে বসে দূরের পাহাড় আর দিগন্তের দিকে তাকিয়ে ভাবে, ওই পাহাড়ের ওপাশে মানুষ কিভাবে বাস করে, তাদের ভাষা কেমন। রনির ইচ্ছা বড় হয়ে সে পৃথিবীর সব অজানা দেশ ঘুরে দেখবে। ক নাম্বার প্রশ্ন, নতুন দেশ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? খ, থাকি ঘরের কোণে। কবি কোন ঘরের কোণে থাকতে চান না? গ, উদ্দীপকে রনির ভাবনা নতুন দেশ কবিতার কোন ভাবের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো। ঘ নাম্বার, উদ্দীপকে রনির আকাঙ্ক্ষা এবং নতুন দেশ কবিতার মূল সুর একই সূত্রে গাঁথা। মন্তব্যটি বিশ্লেষণ করো।
এরপরে রয়েছে আমাদের 6 নম্বর প্রশ্ন। দিনমজুর কলিমউদ্দিন কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাথায় ইটের ঝুড়ি বয়ে বহুতল ভবন নির্মাণে কাজ করে। তার গায়ের ঘামে ও শ্রমে গড়ে ওঠে আধুনিক অট্টালিকা, কিন্তু দিন শেষে সে সামান্য মজুরি পায়, যা দিয়ে তার সংসার চালানো কঠিন হয়। অথচ এই ভবনের মালিকেরা তাকে মানুষ বলেই গণ্য করতে চায় না। ক নাম্বার, কলিমজুর কবিতাটি কার লেখা? খ, চোখ ফেটে জল আসে, কবির চোখ ফেটে জল আসে কেন? গ, উদ্দীপকে কলিমউদ্দিনের অবস্থা কলিমজুর কবিতা কোন দিকটিকে ফুটিয়ে তুলেছে? আলোচনা করো। ঘ, শোষক শ্রেণীর নির্মমতা ও শ্রমজীবী মানুষের অধিকারহীনতার এক বাস্তব দলিল উদ্দীপক ও কলিমজুর কবিতা, উক্তিটি মূল্যায়ন করো। 7 নম্বর প্রশ্ন। শহর থেকে বন্ধু সাজিদ গ্রামে আসবে শুনে আরিফের আনন্দের সীমা নেই। সে সাজিদকে আপ্যায়ন করার জন্য দিঘির তাজা মাছ, গাছের খাঁটি দুধ এবং ঘরের তৈরি পিঠা পায়েসের ব্যবস্থা করেছে। সাজিদ গ্রামে পৌঁছালে তাকে বরণ করে যাওয়ার জন্য সে উদগ্রীব হয়ে অপেক্ষা করছে। ক নাম্বার, আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে কোথায় বসতে দিতে চেয়েছেন? খ, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভেসে, চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? গ, উদ্দীপকে আরিফের প্রস্তুতি আমার বাড়ি কবিতায় কোন দিকটির সাথে মিল রয়েছে? ব্যাখ্যা করো। ঘ, বাঙালির চিরন্তন অতিথি পরায়ণতার চিত্রে উদ্দীপক ও আমার বাড়ি কবিতার মূল ভিত্তি বিশ্লেষণ করো। এরপরে 8 নম্বর প্রশ্ন। আষাঢ় শ্রাবণ মাসে অবিরাম বৃষ্টিপাত, চারপাশে নদী নালা খাল বিল পানিতে থই থই করে, গাছপালা যেন নতুন সবুজ পাতায় সেজে ওঠে। প্রকৃতির এই রূপ দেখে মানুষের মন যেমন আনন্দে ভরে ওঠে, তেমনি একটানা বৃষ্টিতে সাধারণ মানুষের জনজীবনও কিছুটা স্থবির হয়ে পড়ে। ক, শ্রাবণে কবিতায় কবি ছাদকে কিসের সাথে তুলনা করেছেন? খ, ধোয়া যায় রোদ্দুরের স্মৃতিটুকু কার, চরণটি বুঝিয়ে লেখো। গ, উদ্দীপকে বর্ষার রূপ শ্রাবণে কবিতার বর্ণনার সাথে কিভাবে সাদৃশ্যপূর্ণ, বুঝিয়ে লেখো। ঘ, প্রকৃতির স্থান ও পুনরুজ্জীবনের এক অপূর্ব রূপকল্প শ্রাবণে কবিতা, উদ্দীপকের আলোকে মন্তব্যটি যথার্থতা নিরূপণ করো। এরপরে বন্ধুরা আমাদের গ নাম্বার আইটেম বর্ণনামূলক প্রশ্ন, যেটি আমাদের আনন্দ পাঠ অংশ থেকে দেওয়া হয়েছে। এখানে তোমাদের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এবার 5-এর ক, তোতা কাহিনী গল্পে রাজা কেন পাখির শিকার করেছে, পাখির শিক্ষার ব্যবস্থা করেছে? এটি খ নম্বর প্রশ্ন। তোতা কাহিনী গল্পে পাখির শিক্ষার নামে যে অনাচার ও অবাস্তব আয়োজন চলেছিল তার বিবরণ দাও। 6-এর ক নাম্বার, জিদ গল্পে মূল চরিত্রে জিদ বা জেদের স্বরূপ কেমন ছিল, সংক্ষেপে লেখো। খ, জিদ গল্পের মূল শিক্ষণীয় বিষয় বা বার্তাটি নিজের ভাষায় আলোচনা করো। 7-এর ক নাম্বার, খুদে গোয়েন্দার অভিযান গল্পে কিশোর গোয়েন্দা দলটি কিভাবে তাদের অনুসন্ধান শুরু করেছিল? খ, গল্পে রোমাঞ্চকর অভিযানের মাধ্যমে কিভাবে সত্য উদ্ভাবিত হয়েছিল তা বিস্তারিত বর্ণনা করো। এরপরে 8-এর ক, দীক্ষা গল্পের নামকরণের সার্থকতা সংক্ষেপে বুঝিয়ে লেখো। খ, মানুষের জীবনে প্রকৃত দীক্ষা বা নৈতিক শিক্ষার গুরুত্ব দীক্ষা গল্পের আলোকে আলোচনা করো। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তোমরা যদি এরকম আরো নমুনা প্রশ্ন চাও, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তোমরা একটু জানিয়ে দেবে, এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।